हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं, मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं, আল্লাহ এই যাত্রা বাঁচিয়ে দিছে, বাসায় যেতে পারবেন তো? प्यार दूं सारी এই ছেলে দাঁড়াও। अब मैंने तोड़ दी, देखकर मुझे पता। আরে আজব তো, আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? আমি কি এমন কাজ করছি আর আপনি আমাকে টাকা দিবেন? তুমি না থাকলে আজকে আমি মারা যেতাম ভাই। রাখো টাকাটা, রাখো, তুমি চকলেট খেও। চকলেট খাই না স্যার, তাতে পোকা হয়। আসি। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও। বলেন স্যার, বাজার দিতে দেরি হলে আম্মা রাগ করবে। তোমার নাম কি ভাই? অনেক। অনেক নামের মানে জানেন? সৈনিক। তোমার কে কে আছে ভাই? বাবা, মা আর অনেক আঙ্কেল। আর কেউ নেই? কি জানি, আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। তোমার দাদা দাদি নানা নানি কেউ নেই? কেউ নেই। কেন জানি তোমার সাথে কথা বলে আমার খুব শান্তি লাগছে। আমি কি তোমার সাথে আর একটু কথা বলতে পারি? জি না, কথা বলতে পারেন না। কথা বলতে হলে আমাদের হোটেল যেয়ে কথা বলতে হবে, চা খেতে খেতে। জানো অনেক, এই পৃথিবীতে আমারও কেউ নাই, কথা বলার কোনো মানুষ নাই। আমার সবকিছু আছে, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু একটা কথা বলার মানুষ। আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না স্যার। আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আপনি কিছু মানুষ ভাড়া করতে পারেন যারা আপনার কথা শুনবে। নাই, মানুষ পাওয়া যায় না রে ভাই। এই শহরে কথা বলার মানুষের বড়ই অভাব। আমি আপনার ভাই হলাম কখন? আমার ছেলেটা যদি আমার কথা শুনতো, বা আমি যদি আমার ছেলের জেদ মেনে নিতাম, তাহলে তো আজকে আবার তোমার বয়সে একটা নাতি থাকতো। ইমোশন করে দিলেন স্যার। আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? গায়ে তো ময়লা লাগবে। ব্যাপার না, আমার কাছে এখন এইসব টাকা পয়সা ধন দৌলত, এসব পোশাক আশাক আভিজাত্যের কোনো ভ্যালু নেই। আপনি আমাকে আবার কিডন্যাপ করবেন না তো? কিডন্যাপ করলে আপনি নিজে বিপদে পড়বেন, কারণ আমি ফাইটিং জানি। এই চিপাগুলি দিয়ে আমাদের হোটেল, তো ওখানে আসেন, চা খেতে খেতে কথা বলবো আমরা। আচ্ছা আসি স্যার। অনেক বাবা, এই গ্লাসটা একটু নাও তো। আরে স্যার, আসুন আসুন, আমাদের হোটেলে সেরা চা আপনাকে বানিয়ে খাওয়াচ্ছি। শেফালি দাদি, চা বানাও। আমার ছেলে কোথায়? ও কি এখনো তোমার সাথে আছে নাকি ডিভোর্স দিয়ে চলে গেছে? বাবা, অনেকদিন পরে এসেছেন, আপনি টায়ার্ড, আপনি বসুন, আগে কিছু খান। আর আপনার ছেলে আমার সাথেই আছে। তোমাদের নামে মামলা করা উচিত, বুঝলে? এইটুকু ফুটফুটে একটা ছেলেকে দিয়ে তোমরা হোটেলের কাজ করাচ্ছ। কি করব বাবা, এত ফুটফুটে একটা বাচ্চার বাবা মা তো চলতে পারে না, তো এই বয়স থেকে কাজ করে বাবা মা। ওয়েট 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 ওয়েট, কি বললো তুমি? নিজের বাবা মা চলতে পারে না মানে তুমি চলতে পারো না, বুঝলাম, কিন্তু আমার শাওনের কি হয়েছে? কি হয়েছে শাওনের? তাই নাকি? बिन मांगे इतना दिया, वरना है मिलता कहा। শাওন বেটা, মানে এত বছর পরে কি মনে করে স্যার? কি হয়েছে? তুই তুই হুইল চেয়ারে কেন? ভাগ্যে যা ছিল তাই হয়েছে, সমস্যা নাই, আমি ঠিক আছি। সত্যি করে বলো, সত্যি করে বলো, আমার ছেলের কি হয়েছে? কি হয়েছে শাওনের? মা, বাবাকে ছেলে বলছে কেন? আপনি কি আমার বাবাকে চিনেন? এই জন্যই তো বলি, তোকে আমি যেদিন জড়িয়ে ধরেছিলাম, কেন আমার বারবার মনে হচ্ছিল যে আমার শাওনকে আমি জড়িয়ে ধরেছি, আমার শাওনকে। কি তার মানে? অনেক তোদের আগেও দেখা হয়েছিল? আরে আমি তো সেদিন এই রাস্তায় মরতে নিয়েছিলাম, আমার হাঁপানির কষ্ট উঠেছিল, আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু
তখন আমার দাদু ভাই আমাকে বাঁচিয়েছে। আপনি আমার সত্যি আমার দাদু ভাই হন? হ্যাঁ হ্যাঁ রে, আমি তোর হতভাগা দাদু ভাই। তোর বাবা মায়ের ভালোবাসা আমার দাম্ভিকতার জন্য মেনে নিতে পারিনি, কিন্তু কিন্তু তোদের আজকে এই অবস্থা দেখে না আমার সব দম্ভ চুরমার হয়ে গেছে। আমি আমার আগের মতো নেই দাদু ভাই। कोई तुझे আজ থেকে 2 বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়। प्यार তারপর मैं কথার মতো আমিও হুইল চেয়ারে বসে পড়ি। আর সেদিন থেকে আমার এই অনেক जीत भी ছোট্ট দুটি হাত দিয়ে আমাকে আর ওর মাকে আগলে রেখেছে। हो পুরান